সাহাবী কোনোভাবে নবীজিকে খুশি করে ফেলছে। তো খুশি করে ফেললে আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, এই সাহাবী, আমি তোমার উপরে খুশি হইছি, তুমি যা চাও তাই দিমু, একটা কিছু আমার কাছ থেকে চাইয়া নাও। নবীজি এইরকম কথা অনেক সাহাবীরই বলছে যে এই কিছু চাও, যা চাইবা তাই দিমু। আমাদের যদি কেউ এরকম বলতো তো আমরা তো টাকা পয়সা চাইতাম, ঠিক না? আমাদের নজর যাইতো টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা এগুলোর দিকে। আর সাহাবীরে নবী বলতেছেন, আমি তোমার উপরে খুশি হইছি, আমার কাছ থেকে তুমি কিছু চাইয়া নাও, আমি তোমার উপরে খুশি, যা চাইবা তাই দিমু। এটা বলছে। এরকম কথা কয়েকজনরে বলছে নবীজি। তার ভিতরে একজনরে বলছে যে তুমি যা চাইবা তাই দিমু, তোমার উপরে খুশি আমি। সাহাবী চাই কি জানেন? সাহাবী বলে কি, রিফাকাতুকা ফিল জান্নাহ। একটা বর্ণনা, এক সাহাবীর কথা বলতেছেন। নবীজি বললেন, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিমু। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, ও আল্লাহর নবী, আমি আপনার সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকতে চাই। বসেন, নেতা মানুষ আসছেন, এটা তো বুঝতেছি। তো আপনি এসে তো আমার নেতাগিরি শেষ দিয়ে দিচ্ছেন। তো রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই। এই জান্নাতের ভিতরে নবীজির সাথে থাকা, এটা কি কোনো ছোটখাটো জিনিস? নবীজি তো নবীদের সর্দার। নবীজির জান্নাতি বন্ধু হইতে হইলে তো নবীর সমপরিমাণের একজন হওয়া দরকার বন্ধু, তাই না? যে নবীজির কাছাকাছি চলে গেছে, সে না বন্ধু হইতে পারবে। এ কারণে আপনারা আমরা চরে যারা থাকি, নেতারা যারা সংসদ সদস্য হয়ে যারা ওই যে মন্ত্রী পাড়ায় বাসা পায়, আমি আর আমি যে যদি কই রিফাকাতুকা ফিহা দিহিল মাকান, হাদাল মাকান, এই জায়গায় ফিহা দিহিল কারিয়া, এই সংসদীয় এই বাসভবনের এরিয়ায় আমার একটা রুম দেন, দিব কি? স্যার হয়েছেন কে? দিবনি? কারণ ওখানে যারা থাকবে, কারা থাকবে লেখা আছে এর ভেতরে, এই এরিয়া, এই সোসাইটির ভেতরে তারাই থাকবে যারা জনতার প্রতিনিধি, ভোট বা সংসদ সদস্য হয়েছে, হেরাই থাকবো, আপনারা থাকতে দিব না। তো আল্লাহর জান্নাতের ভেতরে এমন এরিয়া আছে যেখানে নবীরাই থাকবে। এখন সে এনে যদি চরের মানুষে আমি বলি আমিও এনে থাম, জিনিসটা বেশি বড় হয়ে যায় না? তার ভেতরে শুধু নবীর সাথে থাকতে চায় নাই, তো যার সাথে থাকতে চাইতেছে তিনি হলেন নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তার সাথে থাকতে চাইতেছে। আমাদের নবীজির মাকাম কত বড় অন্যান্য নবীর মধ্যে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের নবীজির শান মান মাকাম বর্ণনা করা এত সহজ নয়। আমাদের নবীজির শান হলো লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। আমাদের নবীর শান বর্ণনা করা সম্ভব নয়। সংক্ষেপে আমার নবীর শান এতটুকুন বলা যায়, আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আলাইহিস সালামের শান হলো নবীজির মর্যাদা, আল্লাহর পরেই যে স্থানটা এটা হলো নবীজির। এখন এই সাহাবী কি বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার লগে জান্নাতে থাকতে চাই। তো নবীজি বললেন, এই বেশি বড় কিছু চাই ফেলছো, আরেকটু ছোট করে চাও, এ বেশি বড় হয়ে গেছে জিনিসটা, আরেকটু ছোট চাও। সাহাবী বলে, আপনি ওয়াদা করছেন
বলতেছেন যা চাই তাই দিবেন, দিলে এইটাই দেন, না দিলে আমার লাগবে না, আর যদি দেন তাহলে এইটাই দিবেন। সাহাবীও বড় আজব সাহাবী, যে এইবারই নেওয়ার চান্স, এটা এই যেভাবে নেওয়া যায় নিতে হইব এখন। এটা সাহাবী কয় দিলে এইটাই দিবেন, না দিলে আমার অন্য কিছু লাগবে না, দিবেন তো এটাই দেন। সাহাবী যখন এইরকম দাবি করে বসছে, নবীজি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে গেছে, এইরকম আশিক আপনার লগেই থাকতে চায়, ঠিক আছে ওরে দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে যাও, তুমি আমার জান্নাতি রফিক হিসাবে, বন্ধু হিসাবে আমার লগে তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কইছে আলাইকা বিকাসরাতি সুজুদ, যত সেজদা বেশি দিবা তত বেশি কাছে থাকবা। যার জীবনে সেজদা বেশি তত আমার কাছাকাছি থাকবা।